আমাদের পুজো দেওয়া হয়ে গেল হনুমানগাড়িতে, প্রচুর ভিড় ছিল। যাই হোক, চলো বেরিয়ে পড়েছি, এবার এগাচ্ছি রামলাল্লার কাছে। রামলাল্লার ডাক এসছে, যাচ্ছি রামলাল্লার চরণে। এখান থেকে 300 মিটার, আর একটু হাঁটা, ব্যাস, তারপরেই দর্শন। চলো। অপেক্ষার অবসান, অবশেষে পৌঁছে গেছি রাম ভদ্রাচার্যা দ্বার। এটাই রাম মন্দিরের প্রধান প্রবেশপথ। চারিদিকে শুধু মানুষ আর মানুষ, লক্ষ লক্ষ তীর্থযাত্রী। বিশ্বাস আর ভক্তিতে ভরে আছে পুরো পরিবেশটা। সেই বিশাল ভিড়ের মধ্যে আমরাও দুজন দাঁড়িয়ে। এই মুহূর্তটা ভাবলেই গা শিউরে ওঠে। মনে হচ্ছে শুধু একটা যাত্রা নয়, এ যেন জীবনের সবচেয়ে পবিত্র এক অনুভূতি। চলো এবার আস্তে আস্তে ঢোকা যাক মন্দিরের দিকে। আগের বার যখন এসছি এই দ্বার বা এই জায়গাটার কনস্ট্রাকশন হয়নি, এইবার এসে এইটা নতুন পাওনা। দাঁড়িয়েছি দুজনেই রেলিং এর ভেতরে। এখান দিয়ে এবার আস্তে আস্তে এগিয়ে যাব মন্দিরের দিকে। তার আগে তোমাদেরকে করিডোরটা একটু ভালো করে দেখাই। একটা সিকিউরিটি চেক ইন হয়ে গেছে। একটা সিকিউরিটি চেকিং হওয়ার পর আমরা ঢুকেছি এই জায়গাটাতে। এইখানটাতে হচ্ছে এবার সেকেন্ড চেকিং। এখানে লাগেজ, ব্যাগ, মোবাইল, বেল্ট, ঠিক যেরকম এয়ারপোর্টে সিকিউরিটি চেকিং হয় ঠিক সেরকম সিকিউরিটি চেকিং হচ্ছে। একদম হাই সিকিউরিটি অ্যালার্ট জোন করা আছে রাম মন্দিরটাকে। প্রচুর র্যাব, প্রচুর আর্মি এখানে এখন পাহারারত। আর দরকারও আছে, সত্যি কথাই। এটা তো একটা বিশাল আমাদের সেন্সিটিভ ইস্যু, রাম মন্দির, তাই না? একটা জায়গায় 2-3 মিনিট দাঁড়ালেই কন্টিনিউয়াস সিটি বাজাচ্ছে, আর সিকিউরিটি এসে বলে যাচ্ছে আগে বাড়তে রহিয়ে, আগে বাড়তে রহিয়ে। কোনো জায়গায় দাঁড়িয়ে গোল করে ভিড় করা চলবে না। সেকেন্ড সিকিউরিটি চেকিং শেষ করে চলে এসেছি আবারও এই জায়গাটাতে। এইটাও একটা বিশাল করিডোরেরই একটা পার্ট। এখান অবধি মোবাইল অ্যালাউ আছে। চলো ঘুরে দেখি আগে এইখানের করিডোরটা। তবে ভেবে এসেছিলাম এবার হয়তো গিয়ে পুরো কনস্ট্রাকশন দেখতে পাবো, তবে এসে দেখলাম এখনো 30%-এর উপরে কনস্ট্রাকশন বাকি আছে। আবার হয়তো যখন 2 বছর পর আসবো তখন হয়তো পুরোটা দেখতে পাবো। এখনো প্রচুর কাজ চলছে সব জায়গায়। সমস্ত যে সাইডের মন্দিরগুলো হয়েছে কোনোটাই ওপেন হয়নি এখনো। চলে এসেছি একেবারে মন্দিরের গেটের সামনে। এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট যেখান অবধি মোবাইল অ্যালাউ আছে। এইখানের করিডোরে দাঁড়িয়ে আগে একটু ফটোশুট করে নিই, তারপর গিয়ে আমরা মোবাইল সব জমা দিয়ে দেব। তারপর একদম শুদ্ধ মনে ঝাড়া হাত পায়ে ঢুকবো রামলাল্লার দর্শনে। ফাইনালি আমরা এখন রামলাল্লার চরণে। এই করিডোরটা অবধি এখন মোবাইল অ্যালাউ, আর এই পেছনটাতেই আছে কাউন্টার। সেই কাউন্টারে গিয়ে মোবাইল, জুতো সব জমা দিয়ে তারপর ঢুকতে হবে মন্দিরের ভেতরে। প্রচুর বড় মন্দির প্রাঙ্গণ, হেঁটে হেঁটে একদম হাঁপিয়ে গেছি। যাই হোক, এখন আমাদের হাতে অনেক সময় আছে, আমরা এখন একটু বসি, তারপর মোবাইল জমা দেব। চলো ঘুরে দেখাই তোমাদেরকে করিডোরটা। এই যে কাউন্টারগুলো পরপর, আজকে সেরকম ভিড় নেই। আগের বার এসেছিলাম প্রচন্ড ভিড় ছিল, এবার কাউন্টারগুলো মোটামুটি খালি। সুজয় চলে গেছে কাউন্টারে টিকিট আনতে। এখানে আমরা আগে জুতো জমা দেবো, মোবাইল জমা দেবো, আর ভেতরে আর একটা লকার আছে সেখানে প্রসাদ জমা দেবো। 1 নম্বর কাউন্টারে প্রসাদ জমা করছে। আগে ফার্স্ট প্রসাদটা জমা দিয়ে দিতে হলো সুজয়কে, এই যে লাইনে 1 নম্বর কাউন্টারে। এরপর আমি জমা দিয়ে দেবো মোবাইলটা। আর এদিকে সব সিকিউরিটি বসে আছে, ভীষণ স্ট্রিক্ট চেকিং। ব্যাস, এরপরে তো আর মোবাইল অ্যালাউ ছিল না। মেন দর্শন তোমাদেরকে করানো সম্ভব ছিল না। যাই হোক,
আমরা কিন্তু ভীষণ ভালোভাবে কাছ থেকে একদম দর্শন করতে পেরেছি। মন আত্মা ভীষণ শান্ত। অনেকক্ষণ সময় কাটালাম দুজনেই মন্দিরের ভেতরে। এখন এসছি আমরা ভোগ কাউন্টারে। এখন এখানে খোলা হয়েছে সীতা রসোই। এখানে ননস্টপ সকাল থেকে রাত পর্যন্ত লাঙ্গার চলছে, আর তেমনই সুস্বাদু খাবার। প্রচুর তীর্থযাত্রী এখানে দাঁড়িয়ে দর্শন করে এসে ভোগ নিচ্ছেন। আমরাও দাঁড়িয়েছিলাম লাইনে, নিয়েছি দুজনে 2 প্লেট ভোগ। ভীষণ টেস্টি করেছে খিচুড়ি, আর খিচুড়ি তো আমার ভীষণই পছন্দের, তাই জন্য ভোগ খাচ্ছি। এরপর দেব বাড়ির পথে রওনা। আমাদের দর্শন হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে করে ফিরে যাচ্ছি। আমরা সম্ভবত একটা ইলেকট্রিক গাড়িতে চেপেছি, ওটাতে করেই যাচ্ছি এখন আমরা। 10-15 মিনিট লাগবে পৌঁছতে। আমরা পার্কিংয়ের ওখানে পৌঁছে যাবো, ওর মধ্যে গাড়ি রাখা আছে, গাড়ি নিয়ে আমরা হোটেলে জবাব পেয়ে যাবো। দর্শন শেষ। দর্শন শেষ, মনে এক অপার শান্তি। ব্যাটারি গাড়ি ধরে চলে এলাম লতা মঙ্গেশকর চক। এখান থেকে আবার সরিউ ঘাট হয়ে হেঁটে পৌঁছাবো পার্কিংয়ের দিকে। বাজারের দোকানগুলো প্রায় বন্ধ। সরিউ ঘাট একেবারে ফাঁকা। দিনের আলো আর রাতের অন্ধকারের মধ্যে কতটা তফাৎ। দিনের ভিড় আর কোলাহল মিলিয়ে গিয়ে চারপাশটা বদলে গেছে নিস্তব্ধ শান্ত এক পরিবেশে। মনটা ভরে গেল। ঠিক এমনই শান্তির খোঁজে মানুষ বারবার ফিরে আসে এই পবিত্র নগরীতে। পার্কিং থেকে গাড়ি নিয়ে এবার একবার ঘুরে দেখব অযোধ্যা নগরী। মন কেন যে ভরে না কে জানে। চলো তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাই। আলোর রসনাইয়ে কেমন লাগে এই পবিত্র নগরী নিজের চোখেই দেখাই। দিন আর রাত, আলো আর অন্ধকারে কতটাই না বদলে যায় অযোধ্যার রূপ। দিনের ভিড় কোলাহল পেরিয়ে সন্ধ্যের পর শহরটা ধীরে ধীরে ঢেকে যায় এক শান্ত গম্ভীর আবেশে। চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে ঘুরি আর দিই কিছু জরুরি তথ্য। যারা তোমরা আমাদের মতো সেলফ ড্রাইভ করে আসবে তাদের জন্য দিই একটা ছোট্ট ইনফরমেশন। আমাদের এটা ছিল 3 দিনের ট্যুর। দুর্গাপুর টু বারাণসী, বারাণসী টু প্রয়াগরাজ, প্রয়াগরাজ থেকে আবার বারাণসী ব্যাক, আর নেক্সট দিন বারাণসী টু অযোধ্যা। টোটাল আমাদের এই ডিস্টেন্স পড়েছে 1708 কিলোমিটার, 1708 কিলোমিটার। টোটাল আমাদের ডিজেল লেগেছে 80 লিটার। টোটাল ডিজেল কস্ট পড়েছে 7533। আমার গাড়ি মোটামুটি 20-র উপরেই মাইলেজ দেয়, সেই অনুযায়ী আমাদের এই ডিজেলটা লেগেছে। আর টোটাল টোল ট্যাক্স পড়েছে 2445, 2445 টাকা। যারা তোমরা গাড়িতে আসবে তাদের জন্য হয়তো এটা একটু ইনফরমেটিভ হবে যে কত টাকা অন রোড খরচা। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি ফিরবো আবার একটা নতুন ব্লগে। টাটা।